হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি তানিয়া, আর তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। এখন বাজে 5:15 সকালবেলায়, আর একটুখানি হাঁটাচলা করতে বেরিয়েছি, পরিবেশটাকে দেখতে বেরিয়েছে। সকালের পরিবেশটা তো দারুণ লাগে, খালি ঘুম থেকে উঠতে পারি না বলে তাই। ওই দেখো দূরে সূর্যি মামা উঁকি দিচ্ছে, কি দারুণ দৃশ্য বলো। সকালবেলা সত্যি কথা রাস্তায় বেরোলে দারুণ লাগে, কিন্তু ঘুম থেকে ওঠাই হয় না। তারপরে হেঁটে চলে আসার পরে একটুখানি আমার যোগা ক্লাসে যে ব্যায়ামগুলো শিখিয়েছিল সেইগুলোই একটু করে নিচ্ছি। নিয়মিত তো করাই হচ্ছে না, এত পরিমাণ গরম পড়েছে। মানে যে সপ্তাহ থেকে ভর্তি হয়েছিলাম প্রত্যেক দিনই প্রায় করছিলাম, কিন্তু এই গরমটা পড়ার পর থেকে করলেই যেন সকালবেলার দিকে শরীর খারাপ করছে। ওই জন্য যেদিনকে যেমন মনে হচ্ছে অল্প কিছু করে একটু এক্সারসাইজ করে নিচ্ছি। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর তোমাদেরও ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। আর ঘুম থেকে তো উঠে মোটামুটি নিচের ওপরের কাজকর্ম যেমন থাকে, একটু কাজকর্ম থাকেই প্রত্যেকটা সংসারে, সেইগুলো সারা হয়ে গেছে। তারপরে একটুখানি যোগাটা করে নেওয়ার পরে এই যে উপরের দেখো বিছানার চাদরটা তুলে দিয়েছি, আর এখন ভালো করে বিছানার চাদরটাকে সুন্দর করে পেতে নিলাম। বেঁধে নেওয়ার পরে এইগুলো একটুখানি রেগুলার যেগুলো পরিষ্কার করা থেকে করে নিয়েছি। ঠাকুর ঘরে দিয়ে গিয়ে দেখি গোপু সোনাকেও খেতে দিয়ে দিয়েছে। আর তারপরে টিফিনে আজকে খেয়েছিলাম দুধ কর্নফ্লেক্স খেয়েছিলাম। দুধ কর্নফ্লেক্স খেয়েছিলাম, আর বাপিরা মায়েরা আর তোমার দাদাভাই খেয়েছিল রুটি। আর দুপুরবেলাও লাঞ্চ সাজিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। একসঙ্গে খেতে বসার মজাটা কিন্তু আলাদা। আর আগের দিন তরমুজ কেটেছিলাম, তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়নি, বললো আমাকে দাও, আমি ভালো করে তরমুজ কাটছি। তরমুজ কেটে দেওয়ার পর সেই তরমুজ নিয়ে ওপরে চলে এলাম, আর কিছুটা রেখে এলাম ফ্রিজে। পাপি বললো বিকালবেলা খাবে। আর আমাদেরকে খেতে দেখে রাজাও খুব চাইছিল, বুঝতে পারছিলাম না কেন প্রথমে ম্যাও ম্যাও করে ডাকছে, ও আমাকে ম্যাও ডাকে জানো তো। তো তারপরে দেখলাম তরমুজ খাবে বলে, তো ওদের একটু তরমুজও দিয়ে দিলাম। আর বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিছানাটা আবার পরিষ্কার করে নিলাম। এক চিয়ার জামা কাপড় ছিল, সেগুলোকে ভালো করে গুছিয়ে আনলারটা আনলায়, আর যেগুলো অন্য জায়গায় রাখবো সেগুলোকে ছোটো ছোটো করে গুছিয়ে রেখে দিলাম। আর দেখো বিকাল থেকে পরিবেশটা দেখো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। আর এত পরিমাণ গরম পড়েছে যে এই গরমের জন্যই মনে হয় এত বড় ঝড়ের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আর মা ওখানে গাছপালার যত্ন নিচ্ছিল, সেটাই একটু ভিডিও ক্যাপচার করছিলাম আমি। বিকালবেলার ওয়েদারটা না, ঘুম থেকে ওঠার পরে মনে হয় একটুখানি ব্যালকনিতে বসে থাকি। তারপর সন্ধ্যেবেলা একটু রেডি শেডি হয়ে গিয়েছিলাম। আর এত পরিমাণ গরম হচ্ছিল না, শরীরটা আমার একদমই ভালো লাগছিল না, সব কিছুতে যেন একটা বিরক্তি ভাব লাগছিল। যাই হোক রেডি হয়ে গেছিলাম একটু ডোমজুড়ে যাওয়ার জন্য। ডোমজুড়ে মুখার্জি জুয়েলার্সে চলে এসেছি। আর ওখানে এসে দেখো ঠাকুরের মুকুটগুলো, তারপরে এই ঠাকুরটা রূপোর ঠাকুর, হ্যাঁ কত সুন্দর দেখতে লাগছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে কিন্তু রূপোর সোনার সমস্ত কিছু, হীরের সমস্ত কিছু জিনিস পাওয়া যায়। তারপর একটু নাকছাবি দরকার ছিল, আর এই দুটো নাকছাবি দেখলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে বড়টা না ছোটোটা, তাহলে যেটা হোক একটা নেবো দুটোর মধ্যে। আর তারপরে দেখি অনেক কালী পুজো ছিল আগের দিনকে, সেই প্রসেশন বেরিয়েছিল, সেই ঠাকুর আনতে যাওয়ার প্রসেশনটা একটু দেখছিলাম। তো সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যেহেতু ঝড়ের একটা কথা আমরা শুনতেই পাচ্ছি, তো যে যেখানেই আছো সাবধানতা অবলম্বন করে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।